সেই কারণগুলি অ্যানালাইসিস যারা এরা পার্টির নেতৃত্ব আছে, কাছাপাড়া সিপিএম নেতা, তারা জানে। তারা তো ভালো জানে তো সবকিছু, তারাই তো সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে। কাছাপাড়া বাম দুর্গকে শেষ করে দিয়েছে তারা মিলে, তাদের কূটনৈতিক চালের জন্য, তাদের চেয়ারের ক্ষমতা দখল করার জন্য। শুরু হতে হচ্ছে অনেক দিন ধরে। এরা দিনের বেলা ভগবান, রাত্রেবেলা শয়তান। এখন যদি ফসল যদি পচে যায়, যদি পচন যদি ধরে, যদি তা সে পচন দায় হয়তো তার নিতে হবে। তা ফসলটাকে তো ঠিকভাবে রাখা উচিত ছিল। তুমি যদি গাছ পুঁতেছে, গাছের ফসলটা কি হবে সেটা তো ভালো জানা আছে। এখন লঙ্কা গাছ ফুলে যদি ভাবে যদি এখন আম আপেল আসবে, এটা তো অসম্ভব না। লঙ্কা গাছের লঙ্কাই হবে। এই টিফা বাস ইউনিয়ন এবং হকার্স ইউনিয়নের যে অর্থগুলি ছিল, টাকাগুলি ছিল, গেল কোথায়? তারা তো দিয়ে গেছে, আমরা জানি। আর দিয়ে যাওয়ার মধ্যে আমার পরিবারের একজন সদস্য ছিল, পার্টির থেকে বহিষ্কারও হয়েছিল, পার্টি হকার্স ইউনিয়নের নেতৃত্বও ছিল, দীর্ঘদিন ধরে কাউন্সিল মেম্বারও ছিল। তারা তো দিয়ে গেছে মৃত্যুসজ্জার আগে পর্যন্ত সমস্ত কিছু তাদের হাতে, সমস্ত কাগজপত্র, বই, ব্যাগ, সমস্ত কিছু দিয়ে গেছে। আমার বাবা তো লিখতে পারেনি, কিন্তু কাগজে তো সব তো সই করে দিয়ে চলে গেছে। কি লেখা আছে না আছে তারা জানে। তুমি কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া। দাদা দাদা আপনারা যে আজকে জয়েনিং করলেন, কি বলবেন এই নিজেদের দল ছিল? বলার একটাই, যে দলটা করতাম আদর্শের সঙ্গে, যেখানে আছে সেখানে জয়েন করেছে, সেখানে সেই আদর্শ নিয়ে মমতা ব্যানার্জির যে নির্দেশ থাকবে, আমাদের বিধায়ক এবং এর চেয়ারম্যান সাহেবের যে নির্দেশ থাকবে, সেই নির্দেশ অনুযায়ী সেই কাজ আমরা করবো এলাকার মানুষের জন্য। কারণ আমাদের পিছিয়ে পড়া সব মানুষজন, উদ্বাস্তু অঞ্চলের মানুষজন, তারা এখানে বসবাস করে। তা গরিব মানুষের যদি উন্নয়ন কোনো ঘটানো যায়, তাদের ডেভেলপমেন্ট ঘটানো যায়, সেই কাজগুলি করবো। বারংবার সরকারি যে পরিষেবাগুলি আছে তাদের কাছে পৌঁছে দেওয়া। ডানপন্থী একটা আদর্শ, বামপন্থা ছেড়ে আজ ডানপন্থীতে চলে আসে। যে দীর্ঘ পরিবার আপনার বামপন্থা, সেই জায়গায় দাঁড়িয়ে কি কারণে বামপন্থা ছেড়ে আজ ডানপন্থাতে যুক্ত হলেন? কারণ তো অনেক কিছু আছে, কারণ তো আর একদিনে বা এক সেকেন্ডে ঘটে না, অনেকগুলি কারণ নিয়ে একটা সমন্বয় কারণ ঘটে। তো সেই কারণগুলি অ্যানালাইসিস যারা এরা পার্টির নেতৃত্ব আছে, কাছাপাড়া সিপিএম নেতা, তারা জানে। তারা তো ভালো জানে তো সবকিছু, তারাই তো সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে। কাছাপাড়া বাম দুর্গকে শেষ করে দিয়েছে তারা মিলে, তাদের কূটনৈতিক চালের জন্য, তাদের চেয়ারের ক্ষমতা দখল করার জন্য। শুরু হতে হচ্ছে অনেক দিন ধরে। এরা দিনের বেলা ভগবান, রাত্রেবেলা শয়তান। আপনি আপনার যে প্রাক্তন যিনি সম্পাদক ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ করলেন, এইটার কারণটা কি? আমি অভিযোগ করিনি কারোর বিরুদ্ধে বা কারো নামে, ব্যক্তিগত নাম কাউকে অভিযোগ করিনি। আমি বলেছি যে টিফা বাস ইউনিয়ন এবং হকার্স ইউনিয়নের যে অর্থগুলি ছিল, টাকাগুলি ছিল, গেল কোথায়? তারা তো দিয়ে গেছে, আমরা জানি। আর দিয়ে যাওয়ার মধ্যে আমার পরিবারের একজন সদস্য ছিল, পার্টির থেকে বহিষ্কারও হয়েছিল, পার্টি হকার্স ইউনিয়নের নেতৃত্বও ছিল, দীর্ঘদিন ধরে কাউন্সিল মেম্বারও ছিল। তারা তো দিয়ে গেছে মৃত্যুসজ্জার আগে পর্যন্ত সমস্ত কিছু তাদের হাতে, সমস্ত কাগজপত্র, বই, ব্যাগ, সমস্ত কিছু দিয়ে গেছে। আমার বাবা তো লিখতে পারেনি, কিন্তু কাগজে তো সব তো সই করে দিয়ে চলে গেছে। কি লেখা আছে না আছে তারা জানে। একটা যেটা বিষয় যে আপনি বললেন যে আলু পটল পচা তারা চলে গেছে, আপনিও যোগদান করতে, হয়তো তিনিও সেটা বলবেন, সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি করবো? এখন যদি ফসল যদি পচে যায়, যদি পচন যদি ধরে, যদি তা সে পচন দায় হয়তো তার নিতে হবে। তা ফসলটাকে তো ঠিকভাবে রাখা উচিত ছিল। তুমি যদি গাছ পুঁতেছে, গাছের ফসলটা কি হবে সেটা তো ভালো জানা আছে। এখন লঙ্কা গাছ ফুলে যদি ভাবে যদি এখন আম আপেল আসবে, এটা তো অসম্ভব না। লঙ্কা গাছের লঙ্কাই হবে। এতদিন দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে তৃণমূলকে আপনারা আক্রমণ করতেন চোর চোরটা বলে, বিভিন্ন দুর্নীতিগ্রস্ত দল বলে, সেই দলের পতাকায় আজ নিজে হাতে তুলে নিলেন, এটাকে কিভাবে মেনে নেবেন? ভারতবর্ষে বহুদলীয় ব্যবস্থা, রাজনৈতিক স্লোগান থাকতে পারে, বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন রকম বিভিন্ন কথা, বিভিন্ন রকম ইস্যু তোলে তার রাজনৈতিক চরিতার্থ করার জন্য। আমরা যে দলে যে অংশগ্রহণ করি, সেই দলের ভাবমূর্তি যেটা ভালো থাকে সেই কাজ করবো এলাকার মানুষের জন্য। এদিকে বলা 250-র উপরে। আপনার নাম আর পরিচয়? আমার নাম নিতাই ঘোষ।